কখনোই ভাবি না এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া, আমাদেরকে ছেড়ে চলে যাওয়া লাগবে, এটা চিরস্থায়ী না, থাকার জায়গা না। এই জন্য আমরা যদি এই চিন্তা ভাবনা করতাম, আমরা কখনোই গুনার মধ্যে বেশিরভাগ সময় পার করতে পারতাম, কম ভাগ সময়ও না। গুনাহটা আমাদের কাছে ভয় লাগতো। আমার চুয়াডাঙ্গার মুসলমানেরা, এত সুন্দর একটি পরিবেশ আমরা পেয়ে গেছি। এই সুন্দর পরিবেশ পেয়ে যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় না করি, শুকরিয়া আদায় করা মানে শুধু আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় করা শেষ হয়ে যায় না। এত সুন্দর আয়োজন করার পরও যদি মাহফিল আমরা না আসি, এত সুন্দর পরিবেশ পাওয়ার পরও যদি আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় না করি, আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতগুলো আমাদের কাছ থেকে উঠে যাবে। আর যদি এই নিয়ামতটা পাওয়ার পরে যদি আমরা শুকরিয়া আদায় করি, আমার আল্লাহর পক্ষ থেকে এইরকম আরো অসংখ্য অগণিত নিয়ামত আমরা পেয়ে যাব। আমাদের জন্য আরো বেশি নিয়ামতের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দীরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতটা পেয়ে যারা শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা আদায় যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দা বান্দির নিয়ামত যা দিয়েছিলাম, নিয়ামত আমি আল্লাহ রব দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা আমার নিয়ামত পাবে অথচ নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না, নিয়ামত পাওয়ার পরে যারা কুফরি করলো না, শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা আদায় যারা করলো না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলেন তাদের কাছ থেকে আমি আমার যে নিয়ামত দিয়েছিলাম নিয়ামতগুলো ছিনিয়ে নিব। আর পক্ষান্তরে তাদের জন্য কি করব? ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না, শুকরিয়া আদায় করলো, অকৃতজ্ঞ হয়ে গেল, আমি রব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাব গজবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার চুয়াডাঙ্গার জেলার মুসলমানেরা এই সুন্দর কোরআনের এত বড় একটা মাহফিলের মতন এত বড় একটা নিয়ামত পেয়ে যদি আমরা এদিক ওদিকে ঘোরাফেরা করি, নিয়ামতের মধ্যে যদি বসে না যাই, এখানে যদি না আসি, কোরআনের কথা শোনার জন্য এখানে এসে হাজির যদি না হয়ে যায়, আমাদের উপরে গ্রেফতার হতে পারে, ওই আযাবটা আসতে পারে। প্রিয় ভাইরা আমার, বাংলার জমিনে এমন একটি অবস্থা হয়েছিল যেই সময় কোরআনুল কারীমের মাহফিলগুলা একের পর এক বন্ধ করে দেওয়া হচ্ছিল, ওই সময় আল্লাহর পক্ষ থেকে বাংলার জমিনে গজব নাজিল হয়েছে, যার নাম হলো করোনা। কথা বলেন ঠিক কি? মুরব্বী যারা বসে আছেন শোনেন তো, এদের বাবার জীবনে করোনা জিনিস নাম শুনেছে কিনা? শুনেছেন। কিন্তু আজকে আমরা কেন দেখতে পাই? দেখেন, করোনা নামের এমন কঠিন ভাইরাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়েছিলেন। যেই ভাইরাসটা এমন একটি ভাইরাস এসেছিল, সুস্থ মানুষ দেখতে দেখতে হঠাৎ করে মানুষগুলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এমন একটি মহামারী, এমন একটি গজব আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা পাঠিয়েছিলেন, যে গজবটা দেখেন, একটা সন্তান মারা গিয়েছে কিন্তু মা সন্তানের কাছে যায় নাই। সন্তান ঘরের মধ্যে পড়েছিল, মা সন্তানের কাছে যায় নাই। আবার মা ঘরের মধ্যে পড়ে আছে, বাবা ঘরের মধ্যে পড়ে আছে। সন্তানগুলা মা বাবাকে ফেলে অন্য ফ্ল্যাটে চলে গিয়েছে, তাদের কাছে থাকি নাই, তাদের কাছে পরিচয় পর্যন্ত দিই নাই। আমরা শুধু এতদিন জানতাম কিয়ামতের ময়দানে কোন মানুষ মানুষের পরিচয় দিতে চাইবে না, মা সন্তানকে দেখে পালন করবে, পালিয়ে চলে যাবে। সন্তান মাকে দেখে পালিয়ে চলে যাবে, বাবা সন্তানকে দেখে চলে যাবে। এটা শুধু আমরা
আখিরাতের ময়দান, কিয়ামতের ময়দানের কথা বলে আমরা শুনেছিলাম, কিন্তু যেটা আমরা বাস্তবে বাংলাদেশে দেখেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে মানুষগুলা সন্তান মা থেকে পালিয়ে চলে যাবে, সন্তান থেকে মা পালিয়ে চলে যাবে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কঠিন মুহূর্ত আসবে বান্দা, কিয়ামতের ময়দানে এমন একটি সময় আসবে, মানুষগুলা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, এমন অবস্থায় ভাই ছুটে চলে যাবে ভাইয়ের কাছে, ও ভাই একটা নেকি আমারে দিয়ে দাও ভাই, একটি নেকির কারণে ভাই আমি জাহান্নামে চলে যাওয়া লাগছে, জাহান্নামের হুকুম আমার হয়ে গেছে, ও ভাই একটা নেকি যদি আমারে দাও, আমি আর জাহান্নামে যাওয়া লাগবে না। ভাই ভাইকে পরিচয় দিবে না, ভাই বলবে না দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, যাও ছুটে চলে যাও, তোমারে আমি চিনি না, এমন কথা বলে ওই ভাই নেকি দেওয়া লাগবে এই জন্য দূরে চলে গিয়েছে। মার কাছে সন্তান ছুটে চলে যাবে, যে বলবে ও মা, এ দুনিয়াতে আমার জন্য, দুনিয়ার ময়দানে তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো মা, ও মা তোমার গর্ভে যখন আমি এসেছিলাম মা, ওই সময় তুমি ঠিক মতন খাবার খাইতে পারো নাই, ঠিক মতন রাতের বেলা ঘুমাইতে পারো নাই গো মা, ও মা তুমি আমার দুনিয়ার মুখ দেখানোর সময় কত মা গোলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মারা জীবন মরণ বাজি রেখে দুনিয়ার মুখে সন্তানকে নিয়ে আসে, ও মা কতই না কষ্ট করেছো আমার জন্য গো মা। শুধু তাই নাই, দুনিয়াতে আসার পরে আমার জন্য তুমি খেয়ে না খেয়ে কত কষ্ট করেছো, রাতের বেলা ঘুমাও নাই, সমস্ত মানুষগুলা ঘুমিয়ে গেছে মা, তুমি তো ঘুমাও না। শুধু তাই নাই, কঠিন শীতের মধ্যে মানুষগুলা লেপ গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো, এমন তো অবস্থায় সন্তান প্রসব করে দিলে বাবা ঘুমিয়ে থাকে, কিন্তু মা প্রসবের ওই খাতাটা আলাদা করে রাখে, আবার ওই জায়গায় যখন সন্তান আবার প্রসব করে দেয়, ওই জায়গাটা আবারও মা পরিবর্তন করে দেয়, করতে করতে এমন অবস্থা যখন হয়, সর্বশেষ মা সন্তানের প্রসবের উপরে শোয়, ঠান্ডা জায়গায় শোয়, আর সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে রাখে। মাকে সন্তান ডেকে বলবে, ও মা কতই না কষ্ট করেছো আমার জন্য, এত কষ্ট করেছো মা দুনিয়াতে, ও মা আজকে তোমার সেই সন্তান আজকে একটা নেকির জন্য জাহান্নামে যাওয়া লাগছে, মা গো আমার একটা নেকি দাও, নেকি দাও মা। ওই দিন মা ডেকে বলবে, রে সন্তান না, তোমারে আমি চিনি না, তুমি কে, ছুটে চলে যাও, তোমারে আমি চিনি না, আমার কোনো বিবাহ হয় নাই, যাও যাও ছুটে চলে যাও। চিনতে পারলো ওই সময় মা চিনার ভান করবে, চিনতে পারলো মা সন্তান থেকে দূরে চলে যাবে, সন্তান মা থেকে দূরে পালিয়ে চলে যাবে, কারণ ওই দিন কেউ কারোর বিপদের সাথী হবে না, এমন অবস্থা হয়ে যাবে। এটা কিয়ামতের ময়দানে। কিন্তু মানুষ এই ওয়াজগুলা শোনার পরে অনেক মানুষ বিশ্বাসই করি নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের জমিনে মানুষদের কাছে এমন একটি পরিবেশ করে দিয়েছিলেন, এমন গজব দিয়ে দিয়েছিলেন, যে গজবে মানুষ বুঝতে পেরেছে। যখন বাবার শরীরে করোনা হয়েছে, আমি কত ঢাকা শহরে কত ফ্ল্যাটের অবস্থাগুলো দেখে অবাক হয়ে গিয়েছি। বাবার সমস্ত অর্থের বিনিময়ে বড় ফ্ল্যাট তৈরি করা হয়েছে, বাবার অর্থের বিনিময়ে সরকারি চাকরি পেয়েছে সন্তান, অথচ বাবার শরীরে করোনা হওয়ার কারণে ওই সন্তান তার স্ত্রীদের সবাইকে সাথে নিয়ে বাবাকে ঘরের মধ্যে ফেলে রেখে চলে গিয়েছে। সর্বশেষ বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তান বাবার লাশটা পর্যন্ত জানাজা দিতে পারে না, ঠিক না বলে? এমন একটি কঠিন অবস্থা হয়েছিল। মা পড়ে আছে অসুস্থ অবস্থায়, শুধু তাই নাই, মা মারা গিয়েছে, সন্তান মার জানাজা পর্যন্ত করে নাই, মার কাফন পর্যন্ত দেই নাই, মার কাছে যাই নাই।
এমন কঠিন অবস্থা হয়েছে এই দুনিয়াতে, দেখে সামান্য রোগের কারণে, সামান্য করোনা ভাইরাসের এই এতটুকু রোগের কারণে যদি সন্তান মার কাছে না যায়, মা যদি সন্তানের কাছে না যায়, এত আদরের বাবা, যে বাবা যদি সন্তানের কাছে না যায়, সন্তান যদি বাবার কাছে না যায়, সামান্য এতটুকুই ভয় তার কাছে গেলে ওর করোনা আমারও হতে পারে। এই ভয়, এই ভয়ের কারণে যদি দেখেন আজকে বাবার লাশটা পর্যন্ত যদি সন্তান ফেলে রেখে চলে যায়, বিশ্বাস করেন এটাই দুনিয়া কেউ কারোর জন্য আপন নয়, কারোর জন্য। কোন মানুষটার জন্য আপনি দুনিয়াতে এত রঙিন স্বপ্ন দেখেন, কার জন্য দুনিয়াতে এত কষ্ট করেন, আমার আল্লাহর সাথে আপনি বেঈমানি করেন, আবার আল্লাহর সাথে আপনি এত বড় নেমখারামি করেন, কার জন্য করেন? মনে রাখবেন, কেউ কিন্তু আপনার সাথী হয়ে যাবে না, কেউ কিন্তু আপনার জন্য বিপদে আগায় আসবে না। এমন একটি মুহূর্ত আসবে সবাই কিন্তু আপনাকে দেখে পালিয়ে চলে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইয়েরা, যারা এখনো চিন্তা করছেন হুজুর এখনো তো বয়স সামান্য অল্প, 15 বছর, 16 বছর, 20 বছর বয়স, এখনো অনেক সময় আছে হুজুর, আমরা বেঁচে থাকলে সামনের দিন আর শুনতে পারবো, বেঁচে থাকলে ভালো হতে পারবো, বেঁচে থাকলে ভালো কাজ করতে পারবো। আমি ডেকে বলি রে যুবক ভাই, ও ভাই, সময় কিন্তু যুবকের জন্য বসে থাকবে না। যুবক মানুষ যে এই জন্য যে আজরাইল আসবে না, সে যে মারা যাবে না এমন কিন্তু না। কারণ আমি মাসুম বিল্লাহ হুজুর আমার জীবনে কত যুবক মানুষের জানাজার নামাজ পড়েছি, কত যুবকদের কবরে আমি হাত দিয়ে মাটি দিয়েছি। এটা শুধু আমি নয়, এমনও হতে পারে আগামী কাল আমার জন্য জানাজার নামাজ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে কোন সময় জন্য, কোন সময় যেন আমার আপনার জন্য মসজিদের মাইক থেকে আওয়াজ হয়ে যাবে, অমুক এলাকার বাসামারি এলাকার অমুক যুবক ছেলে এই দুনিয়ার থেকে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। জোরে বলেন এমন হতে পারে কি পারে না? জোরে বলেন হতে পারে। যে কোনো মুহূর্তে মসজিদের মাইক থেকে আওয়াজ হয়ে যেতে পারে, অমুক এলাকার অমুক সন্তান এ দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছে, তার জানাজার নামাজ সকালে কয়টার সময় অনুষ্ঠিত হবে। ও প্রিয় ভাইয়েরা, এই জন্য রঙিন যত স্বপ্ন দেখি সব স্বপ্ন কিন্তু স্বপ্নই থাকবে। এগুলো বাদ দেন, আসেন আমরা আল্লাহর দিকে আসি। আমার আল্লাহর দিকে আসি কারণ আমরা এই দুনিয়াতে যা করছি মনে করি মনে হয় কেউ কিছু দেখে না, সব গোপনই আছে। কিন্তু আমাদের সবার কাছে যেটা গোপন এই খবর বলেন আমার আল্লাহ জানে কিনা? জানে জানে জানে। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি রব্বুল আলামিনের কাছে লা ইয়াখফা, কোনো কিছু গোপন থাকে না, ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিনের মধ্যে এবং আসমানে যেখানে যা কিছু হোক না কেন, সেই জায়গায় যা হোক না কেন সবার কাছে গোপন থাকে। আমি আল্লাহর কাছে কিছু গোপন থাকে। বান্দা কোথায় কি করো সব জানে কে? জোরে বলেন কে? কোন জায়গায় ইসলামের বিরোধিতা করেছেন, কোন জায়গায় কোন সময় হুজুর দেখলে জঙ্গিবাদ বলেছেন, এমন ছিল কিনা? হুজুর মানেই রাজাকার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের চোখে আপনি ধুলা দিয়েছেন, দুনিয়ার মানুষ ভুলে যেতে পারে, কিন্তু যখন যা করেছেন সবকিছু লেখা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলে বান্দা কোথায় কি করো মনে করো কেউ দেখে না, সব মনে হয় মুছে গিয়েছে, ডিলিট হয়ে গেছে না। যা কিছু কারো না কেন বান্দা মনে রাখবা তোমাদের প্রত্যেকের ঘরের সঙ্গে দুইজন সম্মানিত ফেরেশতা আছে।
যাই কিছু করো না কেন, ভালো করো আর মন্দ করো, সব কিন্তু লেখা হয়ে যায়। কোন জায়গায় কি করেছো সব কিন্তু লেখা হয়ে যাবে। কঠিন কিয়ামতের ময়দানে তোমার হাতে তোমার লেখার আমলনামাগুলো আল্লাহ তাআলা তুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়ে বলবেন, বান্দা শোনো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে আমলনামা তুলে দিবেন। আমলনামা হাতে দিয়ে বলবে, ও বান্দা পড়ো পড়ো, তুমি তোমার আমলনামাগুলো পড়ো, তুমি তোমার আমলনামাগুলো পড়ো। কোথায় কি করেছো, কোন অবস্থায় কি করছো বান্দা, দুনিয়ার কেউ দেখি না, কেউ জানে না, কিন্তু দেখো বান্দা তোমার আমলনামাগুলো একটু পড়ে দেখো। বান্দা হাতে আমলনামা নেবে, হাতে আমলনামা নিয়ে বান্দা পড়তে থাকবে। আর বান্দা বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদির সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার হাতে আমলনামা পেয়ে বলুন, রব্বুল আলামিন, ও আল্লাহ, এ কি এমন কিতাব যে কিতাবের মধ্যে কোন বড় কোন গুনাহ তো বাদ পড়ি নাই, ছোট কোন গুনাহ পর্যন্ত বাদ পড়ি নাই, যা করেছে সব দেখে লেখা আছে। এই লেখা দেখার পরে যারা ভালো মানুষ জানা, নেককার মানুষ জানা, তারা তাদের আমলনামাটা হাতে পেয়ে খুশির কারণে আনন্দে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা নাফরমান বেঈমান বান্দা হবে, তারা ওই সময় আমলনামাটা হাতে পাবে। বান্দার হাতে আমলনামা পাওয়ার পরে দেখবি আল্লাহ এই যে যা কাজ করেছি, কোন সময় আলেম ওলামাদেরকে রাজাকার বলে ফাঁসি দিয়েছি, ইসলামী আন্দোলন করার কারণে রাতের বেলায় বাড়িতে ঘুমাইতে দেখ নাই, ইসলামের দলে থাকার কারণে তাদেরকে ধরে গুম করে দিয়েছি, ফাঁসি দিয়েছি, জেলে ভরেছি, যা কিছু করেছি দেখি সব আমলনামায় সব লেখা আছে। এটা আবার কি করে হয়, মানুষ তো ভুলে গেল, কিন্তু আমলনামায় লিখলো কে? এটা তো হতে পারে না। বান্দা সারা জীবন নিজে কাম করে, দোষ দেয় আর একজনের। এরকম লোক আছে চুয়াডাঙ্গা জেলায় নাই, নিজে যত আকাম করে দোষ দেয় সব ভালো লোকের, ঠিক কিনা বলেন? বিগত দিন দেখেছি নিজেরা সব কিছু 180 মাইল বেগে করেছে, দোষ সব বিএনপি আর জামাত ইসলামের, ঠিক কিনা বলেন? কিন্তু না, আমি আপনি যেই দোষী হোক না কেন, দোষ যারাই করবে পৃথিবীর মানুষের কাছে একদিন হলো খোঁজ চলে যাবে। মানুষ না দেখলেও আমলনামায় লেখা হয়ে যাবে, ওই দিন কিয়ামতে সবাই দেখবে। বান্দা হাতে আমলনামা পাওয়ার পরে বান্দা হাতে আমলনামা পড়বে, আর বান্দা যেহেতু অভ্যাস নিজে অন্যায় করে আর একজনের উপর দোষ চাপিয়ে দেয়, বান্দা হাতে আমলনামা পেয়ে বলবে, আল্লাহ এই অকাম আমি একটা করি নাই। এই যে হুজুরদেরকে ধরে ধরে রাতের বেলায় ঢাকার শহরে গরম পানি দিয়ে মেরেছি, আল্লাহ তার সাথে আমি ছিলাম না। আল্লাহ যে এত অন্যায় কাজ, এত কাজ করা আমার কলমের সিগনেচারের কারণে কত আলেমদেরকে দিনের পর দিন রাতের পর রাত আয়না ঘরে রেখেছে, ঠিক কিনা বলেন? কত নিরপরাধ ব্যক্তিদেরকে আয়না ঘরে রাখা হয়েছে শুধু তাদের একটি কথার কারণে, তাদের টেলিফোনের কারণে, তাদের শুধু সমর্থনের কারণে। নিরপরাধ ব্যক্তিদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য আয়না ঘরের মতন বন্দিশালায় রেখে দিচ্ছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, কলিজার মধ্যে বড় কষ্ট লাগে। মানুষ কিভাবে এত বড় নিষ্ঠুর হতে পারে, এত বড় বাসানো হতে পারে? একটা মানুষ হয়ে কিভাবে মানুষকে আয়না ঘরের মতন জায়গায় রাখতে পারে? আমরা যাদেরকে মানুষ বলে মনে করতাম, এখন দেখি মানুষ রূপীরা কুত্তার থেকেও খারাপ কথা বলেন, ঠিক কিনা? একটা কুকুর আর এক কুকুরকে এত কষ্ট দেয় না, দেয় বলেন? একটা শুকর আর একটা শুকরকে এত কষ্ট দেয় না। একটা প্রাণী খবরদার কখনোই দেখবেন আর একটা প্রাণীর এত কষ্ট দেয় না, অথচ মানুষ হয়ে মানুষকে আয়না ঘরে বন্দী করে রাখে, মানুষে মানুষকে নিরপরাধ ভাবে কুপিয়ে হত্যা করে। বান্দা যা কিছু করেছে সব কিছু হাতে দেখতে পাবে। বান্দা দেখার পরে বলবে, ও আল্লাহ এই অপরাধ একটাও আমি করি নাই, যত আমলনামায় যা যা অপরাধ দেখতে পাই গো মালিক, এই অপরাধগুলো আমি করি নাই, অপরাধগুলো সব ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব কি করছে? বানাই বানাই লিখছে। কারণ নিজে অপরাধ করে, ধরা খেয়ে গেলে কয়, সর্বশেষ দলের লোক বলে
আসলে মনে করতাম আমার দলের লোক, কিন্তু খোঁজ নিয়ে দেখেছি ও হচ্ছে জামাতের লোক অথবা বিএনপির লোক। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বান্দা বলবে আল্লাহ এই কাজ তো আমি করি নাই, ফেরেশতারা বানিয়ে বানিয়ে রেখেছে। বান্দা যখনই মিথ্যা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখে মোহর মেরে দিবে, বান্দার জবানটা আল্লাহ বন্ধ করে দিবে। এবার হাতের জবান খুলে দিবেন, ও হাত কথা বলো, কোথায় কি করেছো তুমি, হাত সাক্ষী দাও। এখন জোরে বলেন, আমরা যেখানে যা কিছু করেছি হাত কি সাথে ছিল? আস্তে বলেন, আস্তে বলেন। যারা কথা বললেন না এরা বাড়ি থেকে যাওয়ার সময় নাট খুলে থুয়ে হাত বাড়ি থুয়ে যান নাকি? হ্যাঁ, হাত সাথে থাকে। কোন জায়গায় নিরপরাধ ব্যক্তিরে গুলি করেছেন, হাত ছিল কিনা? হাত দিয়ে করেন নাই, হাত দিয়ে তো এই যে মেশিনের গান টান দিয়েছেন। হাত সাক্ষী দিবে আল্লাহ নিরপরাধ ব্যক্তিদেরকে পাখির মতন গুলি করে বেড়েছে। হাত সাক্ষী দিবে আল্লাহ একটা সিগনেচারের কারণে নিরপরাধ ব্যক্তি দিনের পর দিন জেলখানায় ছিল। হাত সাক্ষী দিবে। এখানে কিন্তু মুফাসসিরিনগণ যে কথা বলেছেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, বান্দাদের হাতের জবান খুলে দিয়েও হাত কথা বলবে। এটা কিন্তু শুধু ডান হাত আর বাম হাত নয়, হাত কিন্তু এখানে বড় হাত, ক্ষমতার হাত। কথা বলেন ঠিক কিনা? আর ক্ষমতার হাত দিয়ে ডান হাত বাম হাত দিয়ে জানা করা যায়, এর থেকে বেশি ক্ষমতার হাত দিয়ে করা যায়? যায় না? যায় না? যায় যায়। আমার যদি ক্ষমতার হাত বড় থাকে, স্টেজে যতগুলো লোক আছে সবগুলোর 1 মিনিটের মধ্যে জেলে ভরা সম্ভব? সম্ভব না? সম্ভব না? আমার যদি ক্ষমতার হাত বড় থাকে, খালি একবারে হ্যালো বলবো, একবার শুধু থানার ওসি সাহেবকে ফোন করব, এসপি সাহেবরে ফোন করব, এই বাসামারি এই জায়গায় মাহফিলে যেগুলা লোক আছে, সভাপতি অতিথি সহ যত মানুষ সবগুলারে গ্রেফতার করতে হবে। এই ক্ষমতার পাওয়ার যদি বেশি থাকে, হাত বেশি থাকে, একবার বলতে দেরি হবে, গ্রেফতার হতে দেরি হবে। হবে হবে। আমরা দেখেছি এটা বিগত দিন। ক্ষমতার হাত এত পাওয়ার ছিল, এত পাওয়ার থাকার কারণে শুধু ফোন দিয়ে বলতো এলাকার মধ্যে একটাও যেন জামাতের লোক বিএনপির লোক না থাকে, সব একবারে শেষ করে দিতে হবে। কিন্তু যাই বলেন, এটা আপনারা খবরদার রাজনৈতিক ওয়াজ বলে মনে করবেন না, এটা বাস্তবতা। এটাই বলছি আমি, এটা রাজনৈতিক কোনো বিষয় না। যা ঘটেছে, যা দেখেছি তাই আমরা বলছি। কিন্তু বলেন, এই ক্ষমতা যারা দেখিয়েছিলেন, একটু জোরে বলেন, সেই ক্ষমতা আজ আছে? 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 আমি মাসুম বিল্লাহ হুজুর এই যে ক্ষমতার চেয়ারে বসেছি, আমি কি আগামীকাল ফজর পর্যন্ত থাকবো? 2 ঘন্টা পরে না, আমার একটা সময় আছে না নাই? এর সময় শেষ, আমার পাওয়ারও। এটা কিন্তু আমার জন্য নাই, গোটা যুগে যুগে যারা এসেছিলেন ক্ষমতায়, যারাই বসেছে, ক্ষমতার অপব্যবহার করেছেন অথবা ভালো যাই কিছু করেছেন, ক্ষমতায় কিন্তু কেউ স্থায়ী ভাবে থাকতে পারেন পৃথিবীতে কে স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলে? থাকতে পারবে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা বলে? যদি বলি আমি জামাতের লিডার, আমার কাছে আজরাইল আইসো না, মাফ হবে? তাহলে মনে হয় যদি বলি আমি আওয়ামী লীগের সভাপতি ছিলাম, মাফ পাওয়া যাবে। আমি বিএনপি দলের লিডার ছিলাম, মনে হয় চলে যাবে। কোনো মাফ পাওয়া যাবে না। যদি মনে করি না আমি 41 সাল পর্যন্ত থাকবো, আজরাইল পরে আসো,
এরকম বললে মনে হয় মাফ করে দিয়ে চলে যাবে নাকি? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা বলে? সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, লা ইলাহা জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা কেউ থাকতে পারবো না। বান্দার সর্বশেষ যখন বান্দার হাতের জবান খুলে দিবে, হাতগুলো সাক্ষী দিবে, পাগুলো সাক্ষী দিবে, ওই সময় বান্দার কিন্তু আর বাঁচার কোনো উপায় থাকবে আর উপায় থাকবে না। ওই সময় বান্দা আফসোস করবে, রব্বুল আলামিন তোমার কাছে আল্লাহ আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ চাই, আল্লাহ দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ বলবে আওয়ালাম নুআম্মিরকুম, তোমারে কি হায়াত দিয়েছিলাম না? তুমি হায়াত পাওয়ার পরে ক্ষমতা দেখিয়েছো, এত পাওয়ার দেখিয়েছো, এত অন্যায় কাজ করেছো বান্দা। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এই পাপিষ্ঠগুলোর ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই জন্যই ক্ষমা সম্পর্কে আজকে আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার আলোচনার ভূমিকাটা ছিল, আলোচনার সাবজেক্টটা ছিল ক্ষমা, যেটার নাম কি বলেন? ক্ষমা। নাম কি? ক্ষমা। ক্ষমা কারা চাইবে? অপরাধী যারা, তারা। আমরা কি অপরাধী? না, মোটেও না। আওয়াজে বলছে হুজুর জীবনেও আমরা অপরাধ করি না। জীবনে যে অপরাধ করেছি একদিনের হিসাব যদি আল্লাহ নেয় তাহলে তো মনে করেন অবস্থা একেবারে ভালো ভালো ভালো। খবরে যখন দেবে, দেওয়ার পরে কত ভালো শুরু হবে ওই জায়গা থেকে, ঠিক কিনা বলেন? কারণ কবরে আমরা যখন মানুষদেরকে নামাই ওই সময় কিন্তু বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি না? বলি না? বলি। জীবনে বলেছি কোনোদিন বিসমিল্লাহি আলা মিল্লাতি জামাত ইসলাম? বলেছি নাকি বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি আওয়ামী লীগ? তাও বলে না। বিসমিল্লাহি আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি আলা মিল্লাতি জাসদ, না, কিছু নয়। বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দল দিয়ে গেলাম। এই মামু তো বেঁচে থাকাকালীন জীবনেও রাসূলের দল করতো না, এরকম মামু আছে না নাই? রাসূলের দল করতো না, যারা দল করতো এদের দেখলে সহ্য করতে পারতো না, আছে না নাই? টুপিওয়ালা লোক দেখলেই কিছু মানুষ করতো, এই টুপিওয়ালা লোকই তো দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়, আছে না নাই? যারা রাসূলকে দলের নেতা বলে মানতে পারেন না, কবরে দেওয়ার সাথে সাথে ফেরেশতারা এমন আকারে বাকারি শরীফ দিবে, ওই জায়গা থেকে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার থেকে বেঁচে থাকাকালীন ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসানিউহুম ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার মধ্যে 133 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা দৌড়াও, ওই দিকে দৌড়াও যেই দিকে আমার আল্লাহর ক্ষমা আছে। কি আছে?
আল্লাহ পাক বললেন তোমরা সবাই আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, সবাই মিলে ক্ষমার দিকে দৌড়াও। এরপরে ক্ষমার দিকে দৌড়াও আর সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের এত বড় জায়গা যেটা আসমান এবং জমিনের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? এই জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকি যারা হবে এই জান্নাত, বিশাল জান্নাত আমি আল্লাহ তাদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দৌড়াইতে বললেন ক্ষমার দিকে। কোন দিকে? ক্ষমা এবং জান্নাত আছে যেই পথে, আমরা তো দৌড়াই সেই দিকে। আমাদের নেতা আছে যেই দিকে, আমরা বলি অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক নেতা যেখানে আমরা আছি সেখানে, অমুক নেতা কবরে, তুমি বাবা কেন উপরে? ঠিক কিনা বলেন? আপনি তো বলেন যে আপনি নেতা যেখানে আমরা সেখানে, নেতা তো 2 দিন পরে কবরে যাবে, আপনি কোনখানে থাকবেন? না, এগুলো বাদ দেন। আপনি বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, কিন্তু আমি তো এটা বলি বিগত দিন যারা বলেছেন আপনার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ও নামাজ পড়ে না, এক ওয়াক্ত শয়তানের পাকাপোক্ত ভক্ত। ঠিক কিনা বলেন? কিন্তু না, ফুলের মতন পবিত্র আর একজন নেতা ছিলেন, একজনই নবী ছিলেন, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলো ফুলের মতন পবিত্র আর একজন নেতা। এই জন্য আমাদের সবাইকে ক্ষমার দিকে আসতে হবে, দৌড়াইতে হবে যেই দিকে আমার আল্লাহর ক্ষমা আছে। এখন যদি অনেককে বলি আপনি আল্লাহর ক্ষমার দিকে কেন যান না, অনেকে বলবে হুজুর জীবনে যত কাজ করেছি, যত অন্যায় কাজ করেছি, আল্লাহ আমারে কোনোদিন মাফ করবে না, এমন লোক আছে না? নয়। কিছু যুবকরা এমন কাম করছে ও নিজেও জানছে এই কামে আল্লাহ মাফ করবে না, এরকম যুবকতে চুয়াডাঙ্গা নাই? আছে, আছে। যুবকরা তো এখন এদের শয়নে স্বপনে 2টা জিনিস বলছিলাম, আপনাদের কি মনে আছে যুবক ভাই? থাক, এটা আর বলবো না। বলবো 2-1 বলছে, আর বাদ বাকি যুবকদের দরকার নেই। হ্যাঁ, যুবকরা এখন 2টা জিনিস চাই। সেটা 1 নম্বর হচ্ছে নাম্বার 1 একটা দারুণ একটা গাড়ি, আর 2য় নাম্বার একটা সুন্দর একটা নারী। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তবে বাস্তবতা গাড়ি কিনা সম্ভব হলেও এখনকার অনেক যুবকদের জন্য এই নারী পাওয়া সম্ভব হচ্ছে না, বিয়ে করা মোটেও সম্ভব হচ্ছে না। তার কারণ ওর বাবা সামনে এমন প্রাচীর হয়ে দাঁড়াইছে, ছেলের বয়স 30, বিয়ের কথা চিন্তাও করে না, বলে তুই ছোট মানুষ, এত তাড়াতাড়ি বিয়ে করবি। আছে না? না। এই যুবক সমাজটাকে, এই যুবকদের সমাজটাকে যদি ভালো করতে হয়, এই যুবকদের ঈমানটাকে যদি ভালো করতে হয়, 1 নম্বর কাজ এদেরকে বিয়ে দিতে হবে। কি দিতে হবে? যাকে এখানে সব বিয়ে লালো, কে ওয়াজ করার দরকার নেই। তবে যে কয়জন আছেন, ছেলে যদি বয়স প্রাপ্ত হয়, এই যুবকদেরকে, ছেলে যদি সেরকম ম্যাচিউরড হয়ে যায়, ছেলেটা যদি দেখেন যে কোন রকম ঠিক করতে পারছেন না, বিবাহ দিয়ে দেন আস্তে করে। কারণ রিজিকের ফায়সালা যিনি করেন তিনি কে? এখন করবেন হুজুর ও তো অকর্মা, কোনো কামই করে না, নিজের পায়ে তো দাঁড়াই না। অকর্মা হলো খাওয়ানোর মালিক তো না, খাওয়ানোর মালিক কে? জোরে বলেন। এই জন্য ছেলেটা যদি বিবাহর বয়স হয়ে যায়, বিবাহ দিয়ে দেন। মেয়েটা বিবাহর বয়স হয়ে গেলে বিবাহ দিয়ে দেন। কারণ এইভাবে সন্তানাদিরা বিবাহ বয়স হওয়ার পরও বিবাহ না দিলে তারা যে গুনাহ করবে এর একটা পার্সেন্টেজ, একটা অংশ বাবা মার আমলনামায় কিন্তু চলে আসে। এই জন্য সন্তানাদিদের বিবাহর বয়স হলে দিয়ে দেন। তবে অবশ্যই সন্তানাদিগুলা বিবাহ দিবেন, মেয়ে বিবাহ দিবেন এমন ছেলে দেখে, ছেলে যেন নামাজি হয়। কি হয়? নামাজি হয়। এ যুগে তো নামাজি খোঁজে না। এ যুগে যদি বলা হয় চাচা আপনার তো মেয়েটা সুন্দর আছে মাশাআল্লাহ, আমার একটা ছেলে আছে, বা আমার একটা খোঁজে একটা ছেলে আছে, ছেলেটা খুব ভালো নামাজ পড়ে, খুব ধার্মিক ছেলে, এর সাথে আপনার মেয়েটা বিয়ে দেন। দেখে বলবে, চাচা বলবে মেয়ের চেহারা ভালো তো, ওটা গরমই আলাদা। আছে না নাই? আছে। গরমে চাচা বলবে ছেলে কি করে? বলবে ছেলেটা খুব ভালো নামাজ পড়ে, একটা ছোটখাটো একটা চাকরি করে। চাচা মিয়া ডেকে বলবেন ও চাকরি কাম হবে না, ও চাকরিতে আমার মেয়ে ভাত দিতে পারবে না, সরকারি চাকরি লাগবে। আসতে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই সরকারি চাকরির আশা করে অনেক যুবকদেরকে এতিম করে রাখছে কিছু চাচারা। আছে না? এটা করবেন না। সরকারি চাকরিতে আল্লাহ খাওয়াইতে পারে, অন্য চাকরিতে আল্লাহ খাওয়াইতে পারে না? পারে না? পারে না? নিঃসন্দেহে পারে। এই জন্য
সরকারি চাকরি দেখে মেয়েটা বিয়ে দেন, কিন্তু মেয়েটার সুখ নাই, শান্তিতে থাকতে পারে না। কিছুদিন পর মেয়েটা ডিভোর্স খেয়ে আবার বাড়িতে চলে আসে। এটার মধ্যে কারণ তার মধ্যে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। কিন্তু ছেলেটা যদি ধার্মিক হয়, ও যতটুকু যা খাবে আপনার মেয়েকে তাই খাওয়াবে, কিন্তু সুখে থাকবে। ঠিক কিনা বলেন? আবার যারা যুবক আছেন তারা মেয়ে বিবাহর ক্ষেত্রে দেখবেন মেয়েটা আসলে ধার্মিক কিনা, এটা দেখেই করবেন। কারণ সর্বশেষ আমরা যা কিছু দুনিয়াতে করছি, দুনিয়াতে যাওয়া লাগবে, দুনিয়া থেকে ছেড়ে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করুন। আর যে অন্যায়গুলো করেছি আমরা ক্ষমার দিকে দৌড়াইতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চেয়ে ওই জান্নাতে যেতে হবে। আর জান্নাতে যেতেই পারবে তারা মুত্তাকি হবে যারা। ঠিক কিনা বলে? এখন যদি বলেন হুজুর জীবনে যে অন্যায় করেছি, গুনাহ যত করেছি হুজুর, আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না, আমার আল্লাহ মনে হয় আমারে ক্ষমা করবেন না। আমার আল্লাহ ডেকে বলে, রে বান্দা, গুনাহ যারা করেছো হতাশ হয়ে পড়ো না। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাকু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা আমার, তোমরা খবরদার আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে না, দূরে সরে যেও না। বান্দা অন্যায় যত করেছো বান্দা ফিরে আসো, ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে তুমি যদি একনিষ্ঠভাবে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন অনেকে বলবেন হুজুর জীবনে যত বড় অন্যায় করেছি, এত বড় অন্যায় আমার আল্লাহ মাফ করবে না, এত বড় গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। ও ভাই না, এমনও কিন্তু মনে করেছিল রাসূলুল্লাহর যুগের একজন সাহাবী, রাসূলুল্লাহর একজন সাহাবী, তিনি অমুসলিম অবস্থায় আল্লাহর নবীর কাছে আসলেন আর বললেন, লোক নবীজি জীবনে যে গুনাহ করেছি, অন্যায় করেছি, এই অন্যায়কে আমার আল্লাহ মাফ করবে কিনা, আমার আল্লাহ ক্ষমা করবে কিনা। বলার সাথে সাথে নবীজি ডেকে বললেন, আল্লাহ নবীজি ডেকে বললেন, তোমার জীবনে যত বড় অন্যায় করেছো অবশ্যই অন্যায় আল্লাহ মাফ করে দিবে, তুমি যদি কালিমা পড়ে নিতে পারো। সাহাবীটা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও সাহাবী মাঝে মধ্যে দেখে বসে বসে কান্না করে। আল্লাহ নবীর সাহাবীটার নাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কান্না করে আল্লাহ নবীজি ডেকে বললেন, রে দাহিয়াতুল কলবি, কেন এত কান্না করো বলো? ও দাহিয়াতুল কলবি, বলো বলো কেন এত কান্না করো, কি কারণে কান্না করো? ডেকে বলেন, হুজুর জীবনে যে অন্যায় করেছি, গুনাহ করেছি, ওগো নবী গো, এই গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। ও নবী গো, এই অপরাধ মনে হয় আল্লাহ মাফ করবে না। নবী আমার ডেকে বলে, দাহিয়াতুল কলবি, বলো বলো কি এমন বড় গুনাহ করেছো, কি এমন অপরাধ করেছো বলো আমারে। দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান ছিল, সন্তানটা গর্ভে থাকা অবস্থায় আমি বিদেশি ব্যবসার জন্য চলে যাব। আমি আমার স্ত্রীর ডেকে বললাম, রে বিবি, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান যদি ছেলে সন্তান হয় বাঁচাই রাখবা, আর যদি মেয়ে সন্তান হয় দুনিয়ার থেকে বিদায় করে দিবা, তারে হত্যা করে ফেলবা। এমন কথা যখন বলে আমি বিদেশে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিদেশ থেকে আবার দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে চলে আসলাম, আসার পরে আমি বাড়িতে ঢুকেছি। বাড়িতে ঢুকে দেখি সুন্দরী ফুটফুটি একটি সুন্দরী মেয়ে আমার সামনে এসে আমার আব্বু আব্বু বলে ডাকে। আমি আমার স্ত্রীর ডেকে বললাম, রে বেবি, কে মেয়েটা, কে আমারে কেন আব্বু আব্বু বলে, এই মেয়েটাকে আমারে বলো। আমার স্ত্রী ডেকে বলে, স্বামী গো, এই যে মেয়েটা দেখছেন, মেয়েটা আপনারই মেয়ে। আমি ডেকে বললাম, রে বেবি, কিভাবে আমার মেয়ে, আমি বুঝতে পারি নাই। আমার বেবি ডেকে বলে, ও স্বামী, আপনি যখন
আপনি যখন আমার গর্ভে বাচ্চা রেখে আপনি বাহিরে চলে গেলেন ব্যবসা করার জন্য, এমন তো অবস্থায় আমার গর্ভে যে সন্তানটা ছিল আপনি বলেছিলেন মেয়ে হলে মেরে ফেলবা, ছেলে হলে বাঁচাই রাখবা। স্বামী গো, আমার গর্ভে যে মেয়েটা ছিল, যে সন্তানটা ছিল, এটা ছিল মেয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই সে মেয়ে জামিলা। দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আমার স্ত্রী এমন কথা আমারে বলল গো নবী, এমন তো অবস্থায় আমি আর সহ্য করতে পারলাম না। আমার ভিতরে শয়তানের ধোঁকা দেওয়া শুরু হয়ে গেল। আমি চিন্তা করলাম আমার মেয়ে কি কারণে এত বড় হয়েছে, কিভাবে আমার মেয়ে এখনো বেঁচে আছে, এর হত্যা করে ফেলতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ও নবী গো, এমন তো অবস্থায় আমি আমার মেয়ের জামিলাকে হত্যা করার জন্য ওরে সাজায় গুজে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি বললাম চলো জামিলা, তোমারে নিয়ে আমি একটু ঘুরতে যাব, বেড়াইতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই কথা বলে আমি আমার জামিলারে পাহাড়ের অলিগলি দিয়া মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে আসছি। কিন্তু নবী গো, আমি যে চাদরটা গায়ে দিয়েছি চাদরের মধ্যে গর্ত খনন করার জন্য অস্ত্র সাথে নিয়ে এসেছি। এমন তো অবস্থায় এমন একটি নির্জন জায়গায় এসে দাঁড়ালাম, কোনো মানুষ নাই গো নবী। ও নবী, আমি নির্জন এলাকায় এসে গর্ত খনন করা শুরু করে দিলাম। এমন তো অবস্থায় আমার জামিলা আমারে ডেকে বলে বাবা, আপনি কেন এত কষ্ট করে গর্ত খনন করেন? আমি আমার জামিলারে ডেকে বললাম, ও জামিলা, তোমার জন্যই গর্ত খনন করি। কিন্তু নবী গো, আমার জামিলা বুঝতে পারি নাই। ও আমার চুয়াডাঙ্গার জেলার মুসলমানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাটি শুনুন। দেখুন, ওই জাহিলিয়াতের সময় মানুষগুলা কত বড় নিষ্ঠুর পাষাণ মানুষ ছিল। ওই সময় কোন একটা পরিবারে, কোন একটা ঘরে মেয়ে সন্তান জন্ম নেওয়াটাই বড় অপরাধ ছিল। মেয়ে সন্তান জন্ম হলেই তাকে জীবিত কবর দিয়ে দিত। এত বড় অপরাধ তিনিও করেছিলেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমি আমার জামিলা রেখে বললাম, রে জামিলা, তোমার জন্য গর্ত করে, কিন্তু ছোট্ট মানুষ বোঝে না। নবী গো, গর্ত খনন করার সময় ছোট্ট ছোট্ট পাথরের কোনাগুলা যখন আমার দাড়ির মধ্যে প্রবেশ করে, এমন তো অবস্থায় আমার ছোট্ট জামিলা হাত দিয়ে, ছোট্ট ছোট্ট হাত দিয়া ময়লাগুলো পরিষ্কার করে দেয়। শরীর ঘেমে যায়, মাথা দিয়া আমার কপাল দিয়ে ঘাম বের হয়ে পড়ে। আর জামিলার ওই শরীরের পোশাক দিয়া ঘাম গুলো মুছাই দেয় আর বলে, আব্বা, এত কষ্ট আপনি আমার জন্য করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জামিলা বসে না, তারে আমি হত্যা করে ফেলবো। আমার জামিলা বুঝতে পারে নাই। কিন্তু গর্ত খনন যখন শেষ হয়ে গেল গো নবী, আমি আমার জামিলারে ডেকে বললাম, রে জামিলা, দেখো কেমন সুন্দর করে গর্ত করলাম। জামিলা ছোট্ট মানুষ, বুঝতে পারি নাই, গর্তের কাছে যে দাঁড়ানো। আর আমি নিষ্ঠুর পাষাণ বাবা জামিলারে একটি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার জামিলা বুঝতে পেরেছে আমি তারে হত্যা করে ফেলবো, আমি তাকে মেরে ফেলবো। আমার জামিলা বুঝতে পেরেছে। এমন তো অবস্থায় জামিলা ডেকে বলে, বাবা গো, আপনি আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমার জীবনটা বাঁচিয়ে দেন। আমি বেঁচে থাকলে কোনোদিন পরিচয় দেব না দাহিয়াতুল কলবি আমার বাবা। আপনি যে আমার বাবা, এই পরিচয় কোনোদিন দেব না গো আব্বা। আপনি আমারে বাঁচিয়ে দেন, ক্ষমা করে দেন, মারবেন না। নবীকে ডেকে বলে, হুজুর আমার জামিলা এত করে আমার কাছে ক্ষমা চাইল, কিন্তু নবী গো, আমার মধ্যে শয়তানে এমন ধোঁকা দিল, সামান্যতম মায়া জামিলার প্রতি হলো না। ও নবী, পাশের দিকে বড় একটি পাথর হাতে নিলাম। পাথরটা হাতে নিয়া আমি আমার জামিলার মুখের দিকে ছুঁড়ে মারলাম। জামিলা সুন্দরী চেহারা মেয়ে, এই বড় পাথর যখন জামিলার মুখে যে লেগে গেল, আর জামিলার মুখ দিয়ে
আমি তাকে দেখলাম রক্ত ছুটে চলে আসলো, আর জামিলা জমিনের মধ্যে পড়ে গেল। আর আমার ডাক দিয়ে বলল, আব্বা, ও আব্বু, আপনি আমারে মারবেন না আব্বু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জামিলা আমারে আব্বু বলে ডাক দিল, এরপরও আমার দয়া হলো না, মায়া হলো না, আমার মধ্যে সামান্যতম মায়া হলো না গো নবী। আমি আমার জামিলারে পাথর মেরে গর্তের মধ্যে শুয়ে যখন ফেললাম, চতুর্দিক দিয়ে বালু নিয়ে এসে তারে জীবিত কবর দিই। ও নবী গো, আমি যখন চলে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মনে হয় পিছন দিক থেকে আমার জামিলা আমারে আব্বু বলে ডাকে। ও নবী, আল্লাহর কসম করে বলে গো নবী, আমি জামিলারে মারার পরে রাস্তা দিয়ে যখন হেঁটে আসি, মনে হয় পিছন দিক থেকে আমার জামিল আমারে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নাই, ওই দিন থেকে আমি দাহিয়াতুল কলবে ঠিক মতন ঘুমাইতে পারি না। নবী গো, আমি যখন ঘুমাইতে যাই, ঘুমের মধ্যে আমার জামিলা আমারে আব্বু আব্বু বলে ডাক দেয় গো নবী। আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, আমার ওই দিন থেকে মনের মধ্যে কোনো কিছু শান্তি লাগে না গো নবী। ও নবী গো, বলেন বলেন, আমি কালিমা পড়েছি, এত বড় অপরাধ কি আল্লাহ মাফ করেছে কিনা? আমার নবীজি তিনি দাহিয়াতুল কলবির এমন কথা শুনে চোখে পানি ধরে রাখতে পারলেন না, টপ টপ করে চোখ দিয়ে পানি বের হয়ে গেলেন। নবীজি ডেকে বললেন, কিরে মানুষ, কিভাবে এত বড় নিষ্ঠুর হয়? কারণ আমার নবী তিনি তো ছিলেন রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন, তিনি এমন কথা শুনে চোখে পানি ধরে রাখতে পারলেন না। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়ে গেল। আর ডেকে বললেন, রে দাহিয়াতুল কলবি, এত বড় অপরাধ করেছো, যেহেতু করে ফেলেছো, সেহেতু তুমি যেহেতু কালিমা পড়ে নিয়েছো, আমি নবীজি বলে দিলাম, তুমি কালিমা পড়ার কারণে আমার আল্লাহ তোমার জীবনের এত বড় অপরাধ, এত বড় গুনাহ, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। সূরার নাম সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল বলেন, তোমরা যারা অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো রে গোলাম, তোমরা যদি তওবা করতে পারো, ফিরে যদি আসতে পারো, ঈমান যদি আনতে পারো, যদি বলো মালিক জীবনে যত গুনাহ করেছি, অপরাধ করেছি, এমন গুনাহ কোনোদিন করব না, এমন অপরাধ করব না, এমন করে যদি ফিরে আসতে পারো, ঈমান যদি আনতে পারো বান্দা, আর যদি আমিলাস সালিহা, ভালো ভালো কাজ করো, আমি আল্লাহ বলে দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের যত গুনাহ হয়েছিল, গুনাহগুলা বাদদালা, ইউবাদদিলু মানে পরিবর্তন করা। আল্লাহ পাক বললেন, তোমার জীবনের গুনাহগুলো পরিবর্তন করে দিয়ে, মুছে দিয়ে, রিমুভ করে দিয়ে, ওই জায়গায় সমপরিমাণ সওয়াব দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে যেন গুনাহ থেকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন, আমরা সবাই গুনাহগার, এই দুনিয়া থেকে কোন সময় চলে যাব আমরা কেউ জানি না। গুনাহ নিয়ে যদি কবরে যাই, অবস্থা কিন্তু আমাদের খারাপ হয়ে যাবে। এই জন্য গুনাহ থেকে আমরা সবাই মিলে গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলার কাছে জীবনের মতন একনিষ্ঠ হবে তওবা করে এই দুনিয়ার জীবন শেষ করে যেন কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। যে ভাইরা আমার, প্রধান বক্তা আসার সময় হয়ে গেছে, আমার সময় দিয়েছিল ৯:৩০ পর্যন্ত। রে ভাইরা আমার, যাই হোক, আমি আর কথা বলবো না।
আমার প্রিয় ভাই চলে এসেছেন, আমার সময় শেষ। আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, বিশেষ করে আমরা যেহেতু এখানে এসেছি সবাই আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে, আমরা ক্ষমা পেয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সবাই মিলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করব। যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, আবারও কখনো কোনো